নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 36 সাইজ ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি, আর এই যে কাপড়ের চওড়ার ভাঁজটি আপনারা চেস্টের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে 36 চেস্ট, 36 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9 ইঞ্চ। তার থেকে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে 11 ইঞ্চ রেখেছি এই যে চওড়ার মাপটি। তো আপনারা এইভাবে কাপড়টি প্রথমে ফোল্ড করে নেবেন। এরপর লেন্থের মাপটি নিয়ে নিতে হবে। তো আপনাদের হাইট অনুযায়ী অবশ্যই লেন্থের মাপটি নিয়ে নেবেন। এখানে আমার 14.5 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 15.5 ইঞ্চ। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো এখানে ডিপ নেক হবে। ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে আপনারা 32 থেকে 42 সাইজ পর্যন্ত 5.5 ইঞ্চ নিয়ে নিতে পারেন। তো এখানেও আমি 5.5 ইঞ্চ রাখছি। লাইনটি স্ট্রেট করে নিলাম। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এদিক থেকে যে চেস্ট লাইন হবে, চেস্ট লাইনের দাগটিও আপনারা স্ট্রেট করে নেবেন। এখানে 36 চেস্ট, 36 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9 ইঞ্চ। প্রথমে 9 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব, এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 11 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চ। এভাবে নিলে আপনাদের আলাদা করে আর কোমরের মাপ নিতে হবে না। যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। এখন দাগটিকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে দিতে হবে। আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1.1 ইঞ্চ থেকে। এখানে মিডিলে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এই যে আর্মহোলের লাইনটি রয়েছে, এর মিডল থেকে এইভাবে আর্মহোলের শেপটিকে আনতে হবে। তো দেখুন, এইভাবে আনার পর আপনারা 2 সুত বা 2.5 সুত মতো এইভাবে নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখন পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। গলার ডিপটা রাখছি 9.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নেব 3 ইঞ্চ। এই লাইনটি স্ট্রেট করে নিলাম। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে উপর থেকে দাগটিকে মিলিয়ে দিতে হবে। এখানে রাউন্ড শেপটি দিয়ে নেব। এখন ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টে এখানে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয়। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে 1 সুত বা 2 সুত মতো এইভাবে ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। দেখুন ঠিক এইভাবে, তাহলে ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এখন হাতার ড্রয়িং করব। তো তার আগে আপনারা ব্যাক পার্টের এই যে আর্মহোল সাইড রয়েছে, এখানে ফিতেটিকে এইভাবে রেখে দেখে নেবেন হাতার পাশের মাপ কত। তো দেখুন এখানে আমার 9 ইঞ্চ চলে এসছে। তো ডিপ নেকের ক্ষেত্রে আপনারা আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। তো এখানে টোটাল হাতার পাশের মাপ নেব 10 ইঞ্চ। এখানে হাতার ড্রয়িং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি। হাতার লেন্থের মাপটি রেখেছি 10 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা এর থেকে কম বা বেশিও নিয়ে নিতে পারেন। তো এখন হাতার পাশের মাপটি রেখেছিও 10 ইঞ্চ। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে প্রথমে একটি দাগ টেনে নেব। এদিক থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। এখন উপর থেকে হাতার শেপটিকে নিয়ে আসতে হবে। এখন হাতার মুহুরির মাপটি দিয়ে নেব। তো হাতার মুহুরি ছিল 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন এই দুটি দাগকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। হাতাটি কাটিং করে নেবার পর হাতাটি খুলে নিতে হবে। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে।
এখন এই অংশটুকু কাটিং করে নিচ্ছি। দেখুন এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব, তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এর উপরে ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি এবং এই যে আমার হাতের সাইডটি এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। তো ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজের করেন না কেন, ফ্রন্ট পার্টে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। এরপর ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর সেম ভাবে দাগ দিয়ে নিতে হবে। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এখন ফ্রন্ট পার্টে গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে, এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিলাম। এখানে গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। গলার শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে। এইভাবে গোল গলার শেপটি দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। এখন শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। আপনাদের হাইট যদি খুব বেশি থাকে তাহলে সরাসরি 12 ইঞ্চ নিয়ে নেবেন। এই লাইনটি স্ট্রেট করে নেব। এখন কটুরির মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে 36 চেস্টের মাপে ব্লাউজটি ড্রয়িং করছি। তো 36 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.6 ইঞ্চ। প্রথমে 3.6 ইঞ্চে একটি পয়েন্ট করলাম, এরপর আবারও সেম ভাবে 3.6 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। এরপর সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ নিয়ে নিচ্ছি। আপনাদের যদি ফুল বাস্ট খুব হেভি থাকে সেক্ষেত্রে এখানে 1.5 ইঞ্চও এক্সট্রা নিয়ে নিতে পারেন। তো এইভাবে টোটাল যে মাপটি এলো, ফিতেটিকে এইভাবে রেখে একটা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই কটরের মিডিলটা বের করে নিতে পারবেন। এখন এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। আর এই যে নিচের সাইড, এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এটা যে কোনো সাইজের ব্রা কাট করেন না কেন 1/2 ইঞ্চ নেবেন এখানে। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চ রাখছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। তো দেখুন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগগুলো মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরি বা খাপের শেপটি খুবই ভালো আসবে। এখন ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেব। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। আর এই যে কটরির পয়েন্ট দিয়েছি, এখন উপর থেকে একটি পয়েন্ট দিতে হবে। তো এটি 5.5 ইঞ্চ রাখছি। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো এখন দেখুন এই 3টি পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন, তাহলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। এখন এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নেবেন। তো দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এই যে সাইড বরাবর লাইনটি একটু মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এখান থেকেও একটু শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন এদিকের যে এসপার্টটি রয়েছে, এসপার্টের জন্য কটরির নিচের পার্টের ঠিক এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। স্কেলটিকে ঠিক একটু হেলানো করে এইভাবে রেখে এসপার্টের শেপটি দিয়ে নেবেন। নিচের বেল্টের পার্টের জন্য ঠিক মিডল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এখন আমাদের যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে এর সাইড বরাবর দাগটি দিয়ে নিচ্ছি। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নেব। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি
4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 36 সাইজ ব্রা কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।